হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই। সকালবেলা কাজটা সেরে এই এখন আমার ছেলে এই দেখো আলুর পুরি আর সমোসা নিয়ে এসেছে। ও খেলো, আমি একটা সমোসা খেলাম, দুটো কিন্তু পড়ে আছে আর আমি খেতে পারি না। মানে বেশি না, সকালবেলা বলতে তাই 10টা বেজে গেছে, ভালো লাগেনি। তারপরে আর কি জানো, তোমাদের এটা ছোট করে দেখিয়েছিলাম রিলসে। এই যে দেখুন, ভালো করে বলছি, এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়েছি, ময়দা, চালের গুঁড়ো আর নুন দিয়েছি, দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এটা হচ্ছে ঢ্যাঁড়সের ওই যে ভাজা করব, আর রাত্রে একটু মুগের ডাল হবে, এই সব দিয়ে খাওয়া হবে। রোজ তো চচ্চড়িই খাই, আর জানেন এগুলো একদম কচি হওয়া চাই ঢ্যাঁড়সগুলো। আর এই যে সামান্য একটু জল দিয়ে ওটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে আর অল্প তেলেই ভাজলাম, একদম ডিপ ফ্রাই করলাম না। কিন্তু খেতে সত্যি অসাধারণ, এই যে দেখছেন। আর সুন্দর ঝাল ঝাল বেশ, এত সুন্দর, মানে কি বলবো, এই প্রথম করেছিলাম তো, মানে অসাধারণ হয়েছিল। এবারে তো ভাবছি এইভাবেই আমরা বেশ কিছুদিন খাবো। আবার যখন না ভালো লাগবে তখন চচ্চড়ি ভাজা এটা সেটা করে খাবো। আবার জানো, রাত্রের জন্য আমার বরকে একটু পেঁয়াজ দিয়ে ছোট ছোট ডুমো ডুমো করে তোমার ঢ্যাঁড়সের চচ্চড়ি করে দিয়েছি। চচ্চড়ি বলতে ওটা একদম ভাজা ভাজা টাইপের। তো ওগুলোও করে দিয়েছি, ও রুটি দিয়ে তখন নিয়ে যাবে। আর এটা হচ্ছে রাত্রে এসে খাবে পকোড়া। তা আমার বর খেতে খেতে বলছে, ওহ অসাধারণ হয়েছে। আমি বললাম, হ্যাঁ গো, এবারে করে মাঝে মাঝে করবো। বলে কখনো করোনি, এই প্রথম করেছে তো বেশ ভালো লাগছে। যে কোনো জিনিস প্রথমে করলেই ভালো লাগে। তারপরে একটু চিকেন কিমার তরকারি ছিল, আমার ছেলে বলল আমাকে শুধু ভাত দিতে হবে না, দুপুরে সাদা ভাত আছে সেইটা মিক্স করে গরম করে ভেজে আমাকে দাও। ওহ, এটাও জমে গিয়েছিল। ওকে ঘোল আর শসা স্যালাড দিলাম, আর ওই ভাত, চিকেনের ভাত করে দিলাম। তারপরে আমি ওই যে মুগের ডাল আর এই ঢ্যাঁড়সের পকোড়া নিয়ে আর মাছের ঝাল নিয়ে খেতে বসলাম। তখন কটা বাজে জানো, 7:30 8টা হবে। এখন করে সবর সবর খেয়ে নিই। আর বিকেলবেলা আবার কিছুটা রান্না করে রেখেছি। এটা হচ্ছে ঝিঙে দিয়ে মুগের ডাল আর সোয়াবিনের তরকারি। সোয়াবিনের তরকারিটা তখন সন্ধে হব হব করে রেখেছিলাম বিকেলবেলা। এটা একটু রুটি দিয়ে সকালবেলা নিয়ে যাবো এখনই আবার। আর ওই রাত্রে এসে ওই ডাল দিয়ে ভাত খাবে। মানে সারাদিন জানো বন্ধুরা, খালি রান্না খাওয়া রান্না খাওয়া। সত্যি তখন সত্যি একটু খারাপ লাগে, কেউ যদি বলে সারাদিন তোমরা কি করো, তখন মুডটা সবারই খারাপ হয়ে যায়, কি বলো তাই না? বিশেষ করে মেয়েদের পক্ষে বলছি। আবার হ্যাঁ, এক একটা বেটা ছেলেদেরও বাড়ির সম্মান দেয় না। সারাদিন সেও বাইরে থেকে খেটে খুটে আসে, তাকেও কিন্তু অনেকে মুখ নাড়া ঝামটে দেয়। যে যা সে তার ভাগ্যের কর্মের দোষ আমাদের, তাই না? চলো, আমার ডালটা কি সুন্দর রং হয়েছে দেখো, পুরো সবুজ। আর সোয়াবিনেরও তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের কেমন লাগলো? আর চলো, হ্যাঁ, আর একটা জিনিস দেখায়, ম্যাঙ্গো জুস। এই ম্যাঙ্গো জুস দেখুন, আমার ছেলে এনেছে ব্যাগে করে। তা আমি লাইভ করছিলাম, আমাকে খেতে দিয়েছিল, তখন না ফ্রিজের ছিল না। এই ম্যাঙ্গো জুস এখন এরকম কিনতে পাওয়া যায়, ওরা দাঁড়িয়েই আমার ছেলে বানিয়ে নিয়ে এসেছে, পুরো পার্সেল করে ওরা দিয়ে দেয়। তো কতটা এনেছে দেখো। আমার বরের না খাওয়ার সময় নেই, ও রাত্রে হলে দুধ খাওয়ার জন্য লাফালাফি করে। এবার ম্যাঙ্গো আম খাবে জুস না দুধ খাবে, তা আমি আর আমার ছেলেই খাচ্ছি। তাই এটা আমি আবার পরের দিনে আবার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বার করে খেলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিও?